নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর। আজকের ভিডিওতে আলোচনা করাম সবথেকে আলোচনা হচ্ছে টিভি, রিংটোন, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায়, টুইটারে আলোচনা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট ওভার ভ্যালুড আছে, মানে হাই লেভেলও আছে, অল টাইম হাইও আছে, যে কোনো মুহূর্তে ক্র্যাশ হতে পারে। এগুলা দেখে দেখে অনেক মানুষ ভয় পেয়ে যায়, কিন্তু অনেক মানুষ আবার ভয় পায় না। তো ভয় পাওয়ার ক্যাটাগরি যদি আসেন, তাহলে বের হয়ে ভয় না পাওয়ার জায়গা যাইতে লাগবে স্টক মার্কেটে কাজ করতে হলে। দেখুন, আমি 2016 দিকে 7,000 টাকার আশেপাশে নিফটি ছিল, 7,100, 7,200, 7,250 এরকম আসছিল নিফটি। সেই সময় ইনভেস্ট করছি ফার্স্ট মার্কেটে। তারপর 8,000 হয়েছে, 9,000 হয়েছে, নিফটি 10,000 হয়েছে, একবার 11,000 টাকাও ছিল। আমার নির্দিষ্ট সনটা, তারিখটা মনে নাই, কিন্তু 11,000 থেকে আবার 9,000 চলে গেছে কিছুদিনের ভিতর। এগুলা তো মার্কেট উপর নিচের হবেই। 2023 জুন মাসে নিফটি ছিল অনলি 15,300। আজকের দিন নিফটি 50 2024 25,000 উপরে। তাহলে দেখুন, ফ্ল্যাগশুট শেয়ার মার্কেটে তো ফ্ল্যাগশুট হবে। যদি শেয়ার মার্কেট ফ্ল্যাগশুট না হতো, এক দিশায় চলতো, তাহলে তো এটা মার্কেট বলা যেত না। বাকি দুনিয়ায় যতগুলা বস্তু আছে, কিনা বেচা হয়, সব বস্তুরই রেট ফ্ল্যাগশুট হয়। তো উপর নিচে হওয়াটাই হলো স্বভাব মার্কেটের। আর এটাই তো হলো স্টক মার্কেটের বিউটি, যে উপরে যায় নিচে আসে, উপরে যায় নিচে আসে। তো এখন মূল আলোচনা হচ্ছে যে এই যে মানুষের টিভি, রিংটোন, মিডিয়ায়, নিউজ, সব জায়গার মাঝে বলছে যে মার্কেট হাই লেভেল আছে, হাই লেভেলও আছে, অল টাইম হাই আছে, যে কোনো মুহূর্তে ক্র্যাশ হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, ক্র্যাশ হতে পারে, আর ক্র্যাশ হওয়াটা দরকার। কারণ 2023 জুন মাসে যদি নিফটি 15,300 ছিল, আর 2024 আজকের দিন সেপ্টেম্বর 25,000 প্লাস, এতটুক উপরে আওয়ার পর অল্প ক্র্যাশ মার্কেটে আসতেই লাগে। না হলে অনেক প্রবলেম, যেগুলা নাকি আগে বুঝবার চেষ্টা করবেন, আগে অনেক ভিডিও আসবে চ্যানেলে, তো সেগুলোর মাঝে বুঝাইবার চেষ্টা করাম। তো দেখুন, মার্কেট যদি ক্র্যাশ হয়, পার্মানেন্ট ক্র্যাশ তো হবে না। এরকম তো সম্ভব না যে কি 25,000 থেকে ডাইরেক্ট 15,000 এসে বাস 5 বছরের জন্য লক, আর উপরে যাবে না, এরকম তো সম্ভব না। মার্কেট 10% নিচে আসবে, 15% আসবে, ম্যাক্সিমাম 20% আসবে, কিছুদিন থাকবে, আবার চলে যাবে তার গতিতে উপরে। যেরকম নাকি আমি 7,000 থেকে নিফটি স্টার্ট করছি শেয়ার মার্কেটে কাজ করা, তারপর 11,000 আসছে, 11,000 থেকে আবার 9,000 গেছে, 9,000 তে আবার বেড়ে 16,000 আসছে, তারপর 15,000 গেছে, 20,000 আসছে, 22,000 আসছে, 23,000 গেছে, আবার 20,000 আসছে, বর্তমান 24,000 পার হয়ে 25,000 পার হয়ে গেছে। মার্কেটের তো কাজে এটা, উপরে যাওয়া নিচে আসা, উপরে যাওয়া নিচে আসা। তো যারা নাকি ভয় দেখায় যে স্টক মার্কেট ক্র্যাশ হতে পারে, ভয় পাবেন না। দেখুন, মতিলাল ওসওয়ালের হেড যিনি ফাউন্ডার রামদেব আগরওয়াল স্যার, তিনি বলছেন ইন্ডিয়ান মার্কেটে এত বড় লেভেলের ক্র্যাশ হওয়াটা বর্তমান দেখা যাচ্ছে না কোনো কারণে। যদি কোনো কারণ হঠাৎ করে আসে, ধরে নিন এক্সাম্পল হিসাবে এইচডিএফসি ব্যাংকের সাথে কিবা দুর্ঘটনা হয়েছে, বাকি বড় কিবা প্রবলেম এসে গেছে,
তো ভারতবর্ষ সবের থেকে টপ লেভেলের একটা কোম্পানি ব্যাংকিং সেক্টরে এইচডিএফসি ব্যাংক, তাহলে তো স্টক মার্কেট একটা বড় ধরো ক্রাশ হতে পারে, বা গভর্নমেন্টের কিবা হয়ে গেছে। এরকম মেজর যদি কিবা একটা দেশের সঙ্গে প্রবলেম হয়ে যায়, সেই কারণে একটা মেজর ক্রাইসিস হতে পারে। আর না হলে ইন্ডিয়ান মার্কেটে কোনো প্রবলেমে মার্কেটকে নষ্ট করতে পারতো না, বাকি বড় ধরো ক্রাশ করতে পারতো না। এরকম একটা লেকচার দিয়েছেন তিনি মতিলাল ওসওয়ালের হেড কো ফাউন্ডার রামদেব আগরওয়াল, তেনার বক্তব্য। তো আমার হিসাবেও দেখুন, প্রবলেম তো সব সময় থাকবেই, যে কোনো ইকোনমিক একদম সবকিছু ঠিকঠাক হিসাবে চলে না। বর্তমান সময় আমরা ইন্ডিয়ান মার্কেটে যদি কোনো প্রবলেম নাই, কিন্তু গ্লোবাল মার্কেটে অনেক প্রবলেম আছে। অনেক দেশে যুদ্ধ চলতেছে, আমেরিকায় রেট কাটের আলোচনা চলতেছে, তো এরকম আরো অন্যান্য দেশে অনেক ধরনের প্রবলেম চলতেছে। তো সেগুলার কারণেও গ্লোবাল মার্কেট ডাউন, আর গ্লোবাল মার্কেট ডাউন থাকার কারণে আমরা দেখছি যে ফ্রাইডে আমরা ইন্ডিয়ান মার্কেটও কোনো কারণ ছাড়া 1.5% মতো নিচে গেছে। নিফটি 2 থেকে 250 পয়েন্ট নিচে গেছে। এগুলা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে ইন্ডিয়ান মার্কেট, শেয়ার মার্কেট। খালি নিজের দেশের ভিতরে সবকিছু ঠিকঠাক থাকলেও বাহির দেশে যদি কিবা প্রবলেম হয়, সেগুলার ইফেক্টও ইন্ডিয়ান মার্কেটে আসে। কিন্তু এগুলার দিয়ে ইন্ডিয়ান মার্কেট একদম 20% 25% নিচে যাবে, এটা অসম্ভব, যদি ভারতের ভিতরে কিবা বড় ধরো কিবা না হয়, তাহলে অসম্ভবের কথা। আর 2%, 4%, 5%, 7% নিচে যদিও আসে, বর্তমান ভারতবর্ষ রিটেল ইনভেস্টর এত আগ্রহী স্টক মার্কেটের প্রতি, যদিও কয়েক পার্সেন্ট নিচে আসে স্টক মার্কেট, তুরন্ত আবার রিটার্ন হয়ে সেই জায়গায় চলে যায়। আমরা এক্সাম্পল হিসাবে দেখতাম পারি যে রিজাল্টের দিন, ইলেকশন রিজাল্ট যে দিনটা ছিল, সেই দিন এক্সপেক্ট ছিল যে বিজেপি সরকার 400+ সিট পাবে। সেই হিসাবে মার্কেটের সবকিছু রিয়েক্ট চলছিল। কিন্তু আসলে যে দিনটা নাকি রেজাল্ট এসেছে, সেই দিন যখন নাকি মানুষে দেখছে না, 400 থেকে অনেক নিচে আছে, তারপর মার্কেট ক্র্যাশ হলো, অনেক ক্র্যাশ হলো। কিন্তু নেক্সট ডে আবার সেম লেভেলে এসে গেছে। কারণ ইন্ডিয়ান মার্কেটে যেগুলা রিটেল ইনভেস্টর আছে, আমরা সবই কম বেশি অনেক শিক্ষা নিয়ে নিছে মার্কেটের বিষয়ে, যে কোনো কারণে, রিজাল্টের কারণে বা কিবা একটা টেম্পোরারি কারণে মার্কেট যদি নিচে আসছে, এটাই তো আসলে অপরচুনিটিস কেনার জন্য। আর একদিনের মধ্যে মার্কেট নিচে আসে, পরের দিন মার্কেট সেম লেভেল, তার থেকে উপরে। তো এই কারণেই খুব বলি, কোন কারণে যদি স্টক মার্কেট ক্র্যাশ হয়, নিচে থাকবে না। আর এই সময়ও যদি অল টাইম হাই আছে নিফটি, ভালো ভালো কোম্পানি অ্যানালিসিস করে তারপর ইনভেস্ট করেন লং টার্মের জন্য। আর অ্যানালিসিস কি হিসাবে করবেন, আমার ইউটিউব চ্যানেলে হাউ টু অ্যানালাইজ শেয়ার, হাউ টু অ্যানালাইজ স্টক, তো অনেকগুলা কোম্পানির বিষয়ে আমি অ্যানালিসিস করে একটা প্লেলিস্ট বানিয়ে রাখছি। কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কি হিসাবে দেখে, লাভ, প্রফিট, লোকসান, সেল, সবকিছু পর্যায়, সবকিছু দেখার জন্য কি কি সিস্টেম, কি কি পদ্ধতি দেখবেন, এগুলার বিষয়ে আমি প্লেলিস্ট বানিয়ে রাখছি। গিয়ে দেখবেন, শিখবেন, শিখে তারপর অ্যানালিসিস করে কোম্পানিতে ইনভেস্ট করুন। কোনো ডর নাই, টেনশন নাই, ভয় নেই। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। আর ভবিষ্যতে এরকম আরো নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।